শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি রিয়্যাক্ট উইন্ডো নিয়ে আলোচনা করেছি। আপনাদেরকে আমি দেখিয়েছি যে রিয়্যাক্ট উইন্ডো দিয়ে কিভাবে লার্জ অ্যামাউন্টস অফ ডাটাকে আমরা উইদাউট লুজিং ওয়েব পেজ পারফরমেন্স আমরা সেইগুলোকে ম্যানেজ করে ফেলতে পারি। এবং রিয়্যাক্ট পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য অবশ্যই রিয়্যাক্ট উইন্ডো খুব কার্যকরী একটা টুলস, যেটার মাধ্যমে আমরা বিগ ডাটাকেও রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মুথলি ম্যানেজ করে ফেলতে পারি। তো আমার একটি অনগোয়িং প্রজেক্টে আমি রিয়্যাক্ট উইন্ডো ব্যবহার করছি। রিয়্যাক্ট উইন্ডো ব্যবহার করার কারণে আমার প্রজেক্টের যে ডেটা লোড ক্যাপাসিটি এবং পারফরমেন্স এই দুটোই কিন্তু অনেক অপটিমাইজড হয়েছে। এখানে আমার এই প্রজেক্টের বিগ চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডাটা। যখনই আমার ওয়েব পেজে 5000, 6000 কিংবা 10,000 ডাটা নর্মালি আমি লোড দেই, তখন কি হয়, আমার ওয়েব পেজের পারফরমেন্স ফল করে। বাট আমি যদি রিয়্যাক্ট উইন্ডো ব্যবহার করে লোড দিই, এবং আমি অলরেডি রিয়্যাক্ট উইন্ডো ব্যবহার করে এগুলো লোড দিয়েছি, তাতে করে হচ্ছে কি আমার ওয়েব পেজের পারফরমেন্স কিন্তু ফল করছে না। খেয়াল করে দেখুন, আমি ধরুন অন্য একটা পেজে যাব, এই পেজ থেকে ধরুন ব্র্যান্ড পেজে আসলাম। এখানে জাস্ট যতটুকু ডাটাবেস থেকে ডাটা আসতে সময় লাগে, আমার কিন্তু জাস্ট ততটুকুই সময়ই লাগছে। এর থেকে বেশি সময় কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে না। এবং এতগুলো ডাটা লোড নেওয়ার পরেও ওয়েব পেজের যে স্ক্রলিংটা, সেই স্ক্রলিং যথেষ্ট স্মুথ। এবং এখানে যে সার্চ, এই সার্চ কিন্তু পুরো ডাটার উপরেই গ্লোবালি কাজ করছে। এখানে সার্চ করার জন্য আবার নতুন করে ডাটাবেজে কিন্তু আমাকে হিট করতে হচ্ছে না। এখানে খেয়াল করে দেখুন, এখানে টেবিলে আমি 2.5 লক্ষ ডাটা লোড দিয়ে রেখেছি। এবং এখানে যদি আমি সার্চ করি, তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু এই 2.5 লক্ষ ডাটার মধ্যেই আমি সার্চ রেজাল্ট পেয়ে যাব। বাট 2.5 লক্ষ ডাটার মধ্যে এখানে ইনস্ট্যান্ট সার্চ না করে আমি যদি ডাটাবেজে কোয়েরি চালিয়ে সার্চ করতাম, তাহলে আমার ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু স্লো হয়ে যেত, পারফরমেন্স ল্যাগ করতো, ইউজার বিরক্ত হয়ে যেত। খেয়াল করে দেখুন, আমি যদি এখানে সার্চ করি, এই যে ইনস্ট্যান্ট সার্চ করছি, চলে আসছে। সার্চ করার সাথেই কিন্তু আমার এখানে চলে আসতেছে। সাপোজ আমি এখানে সার্চ করব, এই যে এখানে পুরো 2.5 লক্ষ যে ডাটা আছে, ওই 2.5 লক্ষ ডাটার মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু আমার এখানে সার্চ হচ্ছে। আবার আমি যদি রো জাম্পিং করি, সাপোজ আমি এখান থেকে 1000 নাম্বারের রোতে চলে যাব, এই যে 1000 নাম্বার রোতে কিন্তু ইনস্ট্যান্ট আমি জাম্পিং করে চলে যাচ্ছি। সাপোজ এখান থেকে আমি 999 নাম্বারের রোতে যাব, জাস্ট 999 999 নাম্বার লিখলাম, 999 নাম্বার রো আমার চলে আসলো। বাট এখানে এই যে এত দ্রুত যে সর্টিংটা হচ্ছে, বাট এখানে কিন্তু আমার পারফরমেন্স লুজ হচ্ছে না। ওকে, এবং এখানে এই টেবিলে যেহেতু অনেক বড় ডাটা থাকবে, অনেকগুলো ডাটা থাকবে, সেহেতু এখানে এক্সপোর্ট অপশন রেখেছি, অ্যাড নিউ অপশন রেখেছি। অ্যাড নিউ থেকে নতুন ডাটা চাইলে এখানে অ্যাড করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে এখানে বাল্ক ইম্পোর্টের একটা অপশনও আছে। যেহেতু লার্জ ডাটা নিয়ে এই টেবিলটা কাজ করবে, বা এখানে আরও অন্যান্য যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো যেহেতু লার্জ ডাটা নিয়ে কাজ করবে, এই কারণে কিন্তু এখানে বাল্ক ইম্পোর্টের যে অপশনটা, সেই বাল্ক ইম্পোর্টের অপশনটা রেখে দেওয়া হয়েছে, যাতে করে একবারে এক্সেল শিট থেকে 5000, 10,000 ডাটা একবারে টেবিলের মধ্যে লোড দিয়ে দেওয়া যায়। তো এখানে যে টেবিলটা নিয়ে আমি কাজ করেছি, ঠিক এরকমই হুবহু সেম সোর্স কোডটাই আমি গিটহাবে অলরেডি দিয়ে দিয়েছি। আপনি যদি রাব্বিল হাসান গিটহাব লিখে সার্চ করেন গুগলে, রাব্বিল হাসান গিটহাব লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে আমার প্রোফাইল পেয়ে যাবেন। এবং এখানে আমার অনেকগুলো রেপোজিটরির মধ্যে একটা পাবলিক রেপোজিটরি আছে, যেটার নাম হচ্ছে রিয়্যাক্ট বিজনেস টেবিল। ওকে, রিয়্যাক্ট বিজনেস টেবিল যে রেপোটা আছে, এই রেপোতে এই সোর্স কোডটা আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন। এবং এখানে যে সোর্স কোডটা দিয়ে দিয়েছি, সেখানে এপিআই কল করা আছে, একটা রেস্ট কান্ট্রিজ ফ্রি এপিআই কল করে এখানে মোটামুটি 250-300 ডাটা লোড দেওয়া আছে। বাট চাইলে আপনারা এখানে মিলিয়ন ডাটাও লোড দিতে পারেন। এক্সপোর্ট অপশনও রয়েছে, এখানে রো জাম্পিংয়ের অপশনও রয়েছে, এবং নট অনলি দ্যাট, এখানে সার্চিংয়ের অপশনও আমার এখানে রয়েছে। ওকে, তো এখানে যে রিয়্যাক্ট উইন্ডো নিয়ে এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে আমি আলোচনা করছি, সেই বিষয়গুলোতে যে সোর্স কোডগুলো আমরা প্র্যাকটিস করেছি, সেম সোর্স কোডগুলো এই গিটহাব রিপোজিটরি থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন রিয়্যাক্ট লার্জ ডাটা রেন্ডারিংয়ের জন্য কেন আমরা রিয়্যাক্ট উইন্ডো ব্যবহার করছি এবং কীভাবে ব্যবহার করছি। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা লার্জ বান্ডেল সাইজ নিয়ে পড়াশোনা করব। ধন্যবাদ সবাইকে।